শেখ হাসিনাও তো মা, তিনি নাকি স্বজন হারানোর বেদনা বোঝেন, কিন্তু আমরা দেখছি তিনি স্বজন হারানোর বেদনা বোঝেন শুধু নিজের পরিবারের বেলায়, অন্য কারো বেলায়। রাজনীতিতে মনের আনন্দে সাঁতার কাটতে থাকা, বড়শি দিয়ে চিতল মাছ ধরা, সকালবেলা উঠে যায় নামাজ খোঁজা, ৮০-৮২ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া, এইসব ঘটনা নিয়ে যারা আল্লাহর সঙ্গে বিদ্রুপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে একটি বিপ্লব সংগঠিত হওয়ার পরে আজ তো পার্লামেন্ট গায়েব হয়ে গেছে, আজ তো পার্লামেন্ট সহ সবাই পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময় বলেছে যে কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় তাহলে নাকি প্রথম দিনই ৫ লক্ষ লোক মারা যাবে। আমরা বড় দল হিসেবে, সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল হিসেবে বলছি, আগস্টের ৫ তারিখ থেকে আজকে পর্যন্ত সারা বাংলাদেশে আওয়ামী লীগের ৫ জন লোক নিহত হয় না। ৫ লক্ষ তো অনেক দূরের কথা। প্রতিহিংসা রাজনীতি বিএনপি করে না, করে আওয়ামী লীগ। তারা পদে পদে করে দেখিয়েছে। আর পালানোটা হচ্ছে আওয়ামী লীগের ইতিহাসের শুরু থেকেই হয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পিতা সেইভাবে চলে গিয়েছিলেন। তার পরবর্তীতে শেখ হাসিনা নিজে, তার বোন শেখ রেহানা, তার ছেলে জয়, তার বোনের ছেলে ববি সবাই আবার দেশে প্রত্যাবর্তন করেছে। এমনকি ১১ সরকারের পরে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে চলে গিয়েছিলেন, তাকে বাংলাদেশে আসতে দিচ্ছিল না তৎকালীন সরকার। বেগম খালেদা জিয়া সকল দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়ে উদার মনের পরিচয় দিয়ে সেদিন সরকারকে ধমক দিয়েছিলেন, বিবৃতি দিয়ে বলেছিলেন শেখ হাসিনাকে দেশের মাটিতে আসতে দেওয়া হোক। আপনাদের মনে আছে সচিবালয়ের জয় যেদিন বাংলাদেশে প্রথম এসেছিল, আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ফুলের তোড়া পাঠিয়ে তাকে স্বাগতম জানিয়েছিলেন এবং বলেছিলেন আপনি যদি রাজনীতিতে আসেন আপনাকে সব রকম সহযোগিতা করব। মনে আছে আপনাদের? আপনাদের মনে থাকার কথা আমি স্মরণ করিয়ে দেই, তারেক রহমানের নেতৃত্বে ২০০৩ সনে আমরা গোপালগঞ্জে গিয়ে শেখ মুজিবের মাজার জিয়ারত করে সেখানে দোয়া মোনাজাত করেছিলাম। এরা কি করেছে? এরা তার প্রতিদানে জিয়াউর রহমানের মাজারে যাওয়ার ব্রিজ তুলে নিয়ে গেছে রাতের বেলা। সেই ব্রিজ নিয়ে সিলেটে স্থাপন করেছে। এরা জিয়াউর রহমানের কবর ওখান থেকে তুলে দিতে চায়। এরা তাকে পাকিস্তানি রাজাকার বানায়, এরা তাকে পাকিস্তানের চর বানায়, যা মন চায় তাই করেছে। ডাকাতি করতে 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 এমন অবস্থা হয়েছিল যে জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনার অর্থমন্ত্রী বলেছিলেন ব্যাংকগুলোতে পুকুর চুরি হচ্ছে না, হচ্ছে সাগর চুরি। এখন আমরা দেখছি যে সাগর ডাকাতি হচ্ছে। উদারতা যদি বলেন, পরমসহিষ্ণুতা যদি বলেন, বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে অভদ্রভাবে টানা হেঁচড়া করে ক্যান্টনমেন্টের ৪১ বছরের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। নির্মম নিষ্ঠুর ভাবে তার ছোট ছেলের লাশ তার সামনে হাজির করা হয়েছিল। গুলশানের কার্যালয়ে ৯২ দিন বন্দী থাকা অবস্থায় বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, বালু ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছে, ভেতরে খাবার যেতে দেওয়া হয়নি। সেই অবস্থায় যদি কোনো মায়ের সামনে তার ছোট ছেলের মরদেহ এসে পৌঁছায়, সে মায়ের অবস্থাটা কি দাঁড়ায় একবার চিন্তা করে দেখেন। শেখ হাসিনাও তো মা, তিনি নাকি স্বজন হারানোর বেদনা বোঝেন, কিন্তু আমরা দেখছি তিনি স্বজন হারানোর বেদনা বোঝেন শুধু নিজের পরিবারের বেলায়, অন্য কারো বেলায়। ৯২ দিন এইভাবে বন্দী এবং নির্যাতিত অবস্থায় ছোট ছেলের মরদেহ সামনে এসেছে। বেগম খালেদা জিয়া সেটাকেও সামনে নিয়েছেন। হাজার হাজার কোটি টাকা পাওয়া যায় ছাত্রলীগ নেতাদের কাছে। জেলা পর্যায়ের ফরিদপুরের ছাত্রলীগ নেতার কাছে পাওয়া যায় ৩,০০০ কোটি টাকা। আর বেগম খালেদা জিয়াকে ২ কোটি টাকার একটা ভুয়া অজুহাত তুলে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং কি নির্যাতনটা করা হয়েছে আপনারা দেখেন। বাংলাদেশের মানুষ সাক্ষী। আজকে বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, তার সুচিকিৎসার দরকার। বারবার সবচেয়ে বেশি বেআইনি কথা বলা এই সরকারের সাবেক আইনমন্ত্রী বারবার বলেছেন আইনগতভাবে কোনো সুযোগ নেই।
তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের সরকার সেই সুযোগ কি করে দিল? কি করে তাকে মুক্ত করে দিল? কি করে বেগম খালেদা জিয়ার ব্যাংক জব্দ করা ব্যাংক হিসাব আবার খুলে দিল? অর্থাৎ বেআইনি ভাবে আওয়ামী লীগ এগুলো বন্ধ করেছিল আদালতকে ব্যবহার করে। অনেক জঞ্জাল জমে আছে, কিন্তু কিছু পিন পয়েন্টের জঞ্জালকে গ্রেফতার করা হয়নি বা তাদের সম্পর্কে আমরা জানি না। বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের উপর যে জঘন্য আক্রমণ করা হয়েছে, এখন অবধি তিনি স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না। তার পায়ের, তার কোমরের, তার শরীরের বিভিন্ন অংশ যতদিন বেঁচে থাকবেন এই ঘর তাকে বয়ে বেড়াতে হবে। আজকে সেই হারুন, সেই বিপ্লবরা কোথায়? আমরা তাদেরকে প্রকাশ্যে দেখতে চাই, আমরা তাদেরকে গ্রেফতার অবস্থায় দেখতে চাই। জয়নুল আবেদিন ফারুক মামলা করেছেন, এজন্য তাকে ধন্যবাদ। ফৌজদারি মামলা কখনো তামাদি হয় না, 100 বছর পরেও হয় না। যদি তামাদি হতো, শেখ মুজিবের হত্যাকাণ্ডের বিচার শেখ হাসিনা করতে পারতো না। সুতরাং এদেরকে বিচার করতে হবে। সবাই